আমরা আদম সন্তান। আমরা কার সন্তান? বনি আদম। এই বনি আদমের একটা স্বভাব হচ্ছে অল্পতেই হতাশ হয়ে যাওয়া। বনি আদম অল্পতেই হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। সামান্য বিষয়ে বনি আদম হতাশ হয়ে যায়। এই কথাগুলি সবসময় শুনবেন যে তোমাকে দিয়ে কিছুই হবে না। মাঝে মধ্যে আমি নিজেও চিন্তা করি, আমাকে দিয়ে মনে হয় কিছুই হবে না। আমি একটা অকাল কুষ্মাণ্ড, আমি অকালের ঢেকি, আমার দ্বারা কিছুই হবে না। এই কথা সবাই বলে, বলে না? সবাই বলে। আমি নিজে মাঝে মধ্যে চিন্তা করি, আমাকে দ্বারা কিছুই হবে না, আমার জীবনে কোনো সফলতা নেই। এই কথাগুলি সবাই বলে। অথচ মুমিন কখনো হতাশ হতে পারে না, মুমিন কখনো নিরাশ হতে পারে না। কেননা মুমিনের সফলতার জন্য আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে একজন মুমিনকে আফাদ মস্তক ঢেকে রেখেছেন। আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। আপনাকে আল্লাহ তার নিয়ামত দিয়ে আফাদ মস্তক, আপনার মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ আপনাকে চতুর্দিক থেকে তার নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছেন। আপনি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আমরা মানুষ, আমাদের জীবনে যা প্রয়োজন আল্লাহ তাআলা তার কোনো কিছুই বাদ রাখেন নেই, সব কিছুই আমাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীম দেখেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তার কাছে, আল্লাহর কাছে যা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। মানব জীবনে মানুষের যা কিছু প্রয়োজন, মৃত্যু পর্যন্ত যা কিছু মানুষের প্রয়োজন হবে, আল্লাহ মানুষের জন্য সব কিছুই বাজেট করে রেখে দিয়েছেন, সব কিছু থেকেই তোমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আর তোমরা যদি তার নিয়ামত গণনা করা শুরু করো, তার নিয়ামতের সংখ্যা নিরূপণ করতে পারবে না। আল্লাহর নিয়ামতগুলি তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না। কত নিয়ামত দিয়ে আল্লাহ তোমাকে ঢেকে রেখেছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে ঢেকে রেখেছে, তা গুণে গুণে আপনি শেষ করতে পারবেন না। এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ মানুষকে এত বেশি নিয়ামত দিয়েছেন, আপনি বাইরের দিকে তাকানোর প্রয়োজন নেই, নিজের দিকে তাকান। আপনার নিজের দেহটাকেই আল্লাহ একটা নিয়ামতের জগৎ হিসেবে তৈরি করে দিয়েছেন। আপনার দিকে তাকান তো, আপনাকে আল্লাহ একটা মস্তিষ্ক দিয়েছে, একটা জ্ঞান দিয়েছে। রাত্রিবেলায় অন্ধকারে দরজা বন্ধ করে ঘরে খাবার খাচ্ছেন আপনার স্ত্রীর সাথে, বাহির থেকে আমি এসে ডাক দিলাম অমুক বাড়িতে আছেন, সাথে সাথে যে আপনার ব্রেন ক্যাচ করে ফেললো এই লোকটা কে হতে পারে? আমাদের মসজিদের ইমাম সাহেব। আমার চেহারাটা আপনার চোখের সামনে ফুটে উঠেছে, আমি কি জন্য এসেছি সেটাও আপনার মস্তিষ্ক আপনাকে বলে দিয়েছে। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, চিন্তা করেছেন কখনো? আপনার মস্তিষ্কে আপনি কি পরিমাণ জ্ঞান, কি পরিমাণ কথা, কি পরিমাণ বিদ্যা, শিক্ষা, ভাষা, কর্ম আপনি আপনার এই মস্তিষ্কে রেখেছেন, আপনি কি জানেন? কখনো হিসাব করেছেন তার পরিধি কত? এই মস্তিষ্ক কে দিয়েছেন? এই নিয়ামতটা কে দিয়েছেন আপনাকে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি আপনার নিজের দিকে তাকান, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, সুন্দর দেহ দিয়েছেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। যারা অসুস্থ হয়েছেন তারাই বোঝেন। আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছেন। আপনি মানুষ, আপনি হরিণ নয় যে সবসময় বাঘের আক্রমণের ভয়ে থাকবেন। আল্লাহ আপনাকে এমনটাও করেন নাই। আল্লাহ আমাকে আপনাকে নিরাপত্তা দান করেছেন। আমাদের খাবারের প্রয়োজন, আল্লাহ সমগ্র পৃথিবীতে খাবার দিয়ে ভরে দিয়েছেন। কি খাবেন আপনি? কত খাবেন? কত খাবেন? পৃথিবীতে নাকি এত পরিমাণ আপেল আছে, এত প্রজাতির আপেল আছে, মানুষ দৈনিক এক প্রজাতির একটা করে আপেল খায় নাকি 10 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ নিয়ামত! আগে যেই সকল ফলের নাম আমাদের বাপদাদারাও শোনে নাই, ড্রাগন, স্ট্রবেরি, আরো কি কি ফল আসতেছে,
সুস্বাদুর দিক থেকে মুখে দিলে মনে হয় যেন স্বর্গীয় স্বাদ নিচ্ছি। কি নিয়ামত আপনি অস্বীকার করবেন আল্লাহর? আল্লাহকে আপনাকে নিয়ামত দিয়ে রেখে নাই? আপনি আপনার দিকে তাকান না? এই যে আল্লাহ আপনাকে চোখ দুটো দিয়েছেন, চোখ দুটি দিয়ে আপনি পৃথিবীটার এত সুন্দর পৃথিবীটাকে দেখতেছেন। আপনার চোখটা বন্ধ করে দেখেন তো কিছুই দেখা যায় না, অন্ধকারময় অন্ধকার। সুন্দর পৃথিবীর চেহারা আপনি দেখতে পাবেন না। আপনি কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ আপনাকে কর্ণ দিয়েছেন, এই কর্ণ দিয়ে আপনি মানুষের কথা শ্রবণ করেন। আপনি চিন্তা করে দেখেন তো, কানটাকে বন্ধ করে দেন আর চতুর্দিকে তাকান, মানুষ কথা বলে আপনি কিছুই বুঝতে পারতেছেন না, কেমন অস্থির লাগবে বলেন? আল্লাহ অক্সিজেনের মতো নিয়ামতটা, অমৃতটা আমাদের নাক দিয়ে গ্রহণ করার জন্য নাক তৈরি করে দিয়েছেন। নাকটা আবার গরুর নাকের মতো বড় করেন নাই। কত সুন্দর করে নাক তৈরি করে দিয়েছেন। নাক দিয়ে আপনি খাবারের ঘ্রাণ নিচ্ছেন, দুর্গন্ধ সুগন্ধ সব কিছুর ঘ্রাণ নিচ্ছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন। আবার আপনার এই নিঃশ্বাসের সাথে বালিকণা যাতে পেটে না যায়, আল্লাহ নাকের ভিতর কি করেছে জানেন? আল্লাহ নাকের ভিতরে কতগুলি খাম্বা দাঁড় করায় দিয়েছেন, কতগুলি পশম দিয়ে দিয়েছেন। আবার নাকের ভিতরে আঠালো পানি দিয়ে দিয়েছেন। আপনি নিঃশ্বাস টান দিয়েছেন, বালিকণা নাকে গিয়েছে, সেই পশমের সাথে বাড়ি খেয়ে গোড়ায় গিয়ে আঠাযুক্ত পানির সাথে আটকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত আপনি অস্বীকার করবেন? আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আপনি সুন্দর সুন্দর কথা বলতেছেন। আপনি খাবার খাচ্ছেন, এটা কি মুরগির গোস্ত, গরুর গোস্ত? কি খাচ্ছেন? এটা কি মিষ্টি, টক, ঝাল? আপনি তার স্বাদ উপভোগ করতেছেন। কোন কোন নিয়ামত অস্বীকার করবেন? এত বেশি নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন, মানুষ ইন্নাল ইনসানা লাযালুমুন কুফার, নিশ্চয়ই এত নিয়ামত দেওয়ার পরেও নিশ্চয়ই মানুষ অতিমাত্রায় জালিম, অত্যাচারী এবং অকৃতজ্ঞকারী। এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে। আপনি কোন নিয়ামতকে অস্বীকার করেন? আপনাকে দেখেন পৃথিবীতে খাদ্য দিয়েছেন, আপনার পরনের জন্য বস্ত্রের প্রয়োজন, সেটারও ব্যবস্থা করে দিয়েছেন। আপনার খাবার জন্য পানি প্রয়োজন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। বায়ু ছাড়া, বিজ্ঞানীদের মত, 1 সেকেন্ড যদি পৃথিবীতে বায়ু বন্ধ থাকে তাহলে পৃথিবীটা ভস্মীভূত হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? সুতরাং হতাশ হওয়া যাবে না, কেননা আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেন নাই। তার নিয়ামত দিয়ে আমাদেরকে আফাতে মস্তক ঢেকে দিয়েছেন। মানুষ কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানুষ চিন্তা করে আমি কুৎসিত, আমি কালো, আমাকে কেউ পছন্দ করে না। অথচ সূরা ৩ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি দিয়ে। আল্লাহু আকবার। আপনি দেখেন তো, আপনার চোখগুলো কি গরুর মতো বড় 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 বড়? আপনার নাকটা কত সুন্দর, কুকুরের মতো করে নাই, গরুর মতো করে নাই, ছাগলের মতো করে নাই। আপনার কানটা তো আল্লাহ ইচ্ছে করলে গরুর মতো দিতে পারতেন, খাড়া খাড়া কান, বেড়ার মতো করতে পারতেন, হাতির মতো বড় কান দিতে পারতেন, তাহলে কেমন লাগতো বলেন? কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে সাজিয়েছেন। এটা মনে করবেন না আপনি কুৎসিত? না, আল্লাহ বলতেছেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি। পারলে তোমরা মানুষ, এমন একটা মানুষ তৈরি করে দেখাও দেখি, দেখাও দেখি তোমাদের সামর্থ্য আছে কিনা। সুতরাং আল্লাহ শুধু মানুষকে সৌন্দর্য দিয়েছেন তাই নয়, মানুষকে নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। আমরা আল্লাহর কত নেয়ামত ভোগ করি। আজকে সকাল থেকে হিসাব করেন তো কত নেয়ামত ভোগ করতেছেন। সকাল থেকে এই পর্যন্ত কতবার নিঃশ্বাস নিয়েছেন, ফেলেছেন, কখনো গণনা করেছেন? এই যে করোনা আক্রান্ত রোগী যাদেরকে আইসিইউতে অক্সিজেন দিতে হয়, এক এক ঘন্টা, এক এক দিনের অক্সিজেন লক্ষ লক্ষ টাকা দিয়েও কেউ কেউ লক্ষ টাকা দিতে প্রস্তুত যে আমার ভাইটাকে, আমার পিতাকে, আমার সন্তানকে একটা দিন অক্সিজেন দেন। অক্সিজেন পাওয়া যাচ্ছে না। আপনি সকাল থেকে আল্লাহর সেই দেওয়া নিয়ামত, অক্সিজেন নিচ্ছেন, আবার আপনি অক্সিজেন গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড ফেলতেছেন, আল্লাহ এগুলি শোধন করতেছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন।
সকাল থেকে বেলা ঘুম থেকে উঠে আপনি পানি খেয়েছেন, আপনি গোস্ত খেয়েছেন, রুটি খেয়েছেন, আপনি আরো চা, কত রকমের নিয়ামত খেয়েছেন, কত নিয়ামত ভোগ করেছেন। ওই পরিমাণ কি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন? আমরা কি ওই পরিমাণ আল্লাহ শুকরিয়া আদায় করেছি? ওই পরিমাণ তো শুকরিয়া আদায় করেই নাই। তাহলে সামান্য বিপদ আসলেই এত হতাশ হব কেন? নিয়ামতের তুলনায় আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছেন, সে দয়ার তুলনায় আল্লাহ আমাদেরকে একটু সামান্য একটু বিপদে পেলেন, যাতে করে আমরা আবার তার দিকে ফিরে আসি, যাতে করে আমরা আবার তার দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, দুনিয়া পরীক্ষাগার, আপনার পরীক্ষা নিচ্ছেন আমরা সফল হই কিনা। দুনিয়াতে পরীক্ষা, দুঃখ, কষ্ট আসবেই, কারণ দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, দুনিয়া মুমিনের জন্য বুক বিলাসের নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার স্বরূপ। কি স্বরূপ? কারাগার স্বরূপ। ওয়া জান্নাতুল কাফের, এবং কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। কাফেরদের জন্য কি স্বরূপ? তারা এখানে ভোগ বিলাস করুক, এটা তাদের জন্য স্বর্গ, জান্নাত। কিন্তু মুমিনদের জন্য এটা কয়েদখানা। তাহলে মুমিনের মুক্তি কিভাবে মিলবে? মুমিনের মুক্তি মিলতে পারে একমাত্র আল্লাহর দিদার এবং জান্নাতে প্রবেশের মাধ্যমেই। এই কয়েদখানা থেকে মুমিনের মুক্তি মিলতে পারে। মুমিনের মুক্তি একমাত্র জান্নাত। তাহলে সামান্য দুঃখ কষ্ট আসলেই হতাশ হওয়া যাবে না। মুমিনের অন্তরে সর্বদা এই কথা রাখতে হবে, কষ্টের পরেই রয়েছে স্বস্তি, কষ্টের পরে রয়েছে আনন্দ। আর মানুষ হিসাবে আমাদের মনে রাখা উচিত, কষ্টের সময়টা দীর্ঘ হয়, আনন্দের সময়টা খুব কম হয়, ঠিক না? সারাদিন কষ্ট করলেই না আপনি সারাদিনে কতক্ষণ খাবার খান? খাবার খাইতে টোটাল সারাদিনে যত খাবার খান, নাস্তা, খাবার, চা পানি সব মিলে 2 ঘন্টা মিলে খাবার খান, ঠিক না? আর বাকি মনে করেন যে আপনি যদি 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টা খাবারে গেল, বাকি সময় ঘুমে গেল, আর বাকি 14-15 ঘন্টা এই 2 ঘন্টা খাবারের জন্য কষ্ট করতে হয়েছে, ঠিক না? তাহলে সুখের পরিমাণটা, সময়টা কম হয়, দুঃখের কষ্টের সময়টা বেশি হয়। এটাই পৃথিবীর নীতি, এটাই পৃথিবীর নিয়ম। হতাশ হওয়া যাবে না। কষ্টের পরেই রয়েছে স্বস্তি। রাত যত গভীর হবে, ভোর তত সকাল আসবে। যেটা আমরা জানি, রাত যত গভীর হয়, ভোর তত তাড়াতাড়ি আসে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলতেছেন, সুতরাং কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাগিদ দেওয়ার জন্য আবার বলতেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি, তোমরা ধৈর্য ধারণ করো। মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিনের সাথে হতাশা হওয়া মানায় না, কারণ মুমিনের সফলতার জন্য কে আছেন? কে আছেন? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার যখন একজন স্বামী স্ত্রী মিলিত হয় বাচ্চা নেওয়ার জন্য, একজন পুরুষের শুক্রকীট সিমেন্টস থেকে একসাথে 20 কোটির উপরে শুক্রকীট বের হয়। এই 20 কোটি শুক্রকীট একসাথে মায়ের ডিম্বাশয়ের দিকে ছুটতে থাকে, দ্রুত গতিতে ছুটতে থাকে। ছুটতে ছুটতে কোটি কোটি শুক্রকীট মৃত্যুবরণ করে। সেখানে আমি আপনি ছিলাম, আমি আর আপনি সেখানে ছিলাম। ওই সেদিন আমি আর আপনি এই 20 কোটি শুক্রকীটের সাথে প্রতিযোগিতা করেছি, দৌড়ে কে ফার্স্ট হয়ে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। সেদিন আপনার আমার হাত পাও ছিল না, সাহায্য করার মতো কেউ ছিল না, পিতা ছিল না, মাতার পক্ষেও সাহায্য করা সম্ভব ছিল না, আমার কোনো সার্টিফিকেট ছিল না, কোনো গাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না। সেদিন এই আমি শুক্রকীট হিসাবে 20 কোটি জীবকে পরাজিত করে আমি সেদিন জয়ী হয়েছি। তাহলে মানুষ হতাশ হবে কেন? এখন তোমার সার্টিফিকেট আছে, এখন তোমার হাত আছে, পাও আছে, তোমার কত সুন্দর চক্ষু আছে, তোমাকে সাহায্য করার জন্য আত্মীয় স্বজন, স্ত্রী, পিতামাতা, কত মানুষ আছে, তাহলে তুমি হতাশ হবে কেন? মুমিন তো হতাশ হতে পারে না, মুমিন সর্বদাই বিজয়ী থাকে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 139, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু, আর তোমরা দুঃখ করো না, কষ্ট পেও না, মনে কষ্ট রাখিও না, দুঃখ রেখো না।
ওয়ালা তাহজানু, এবং নিরাশ হইও না, হতাশ হইও না। হতাশ হওয়া যাবে না, কেননা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমরাই তো বিজয়ী হবে, তোমরাই তো বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে। হতাশ হবে কেন? হতাশ হওয়ার কিছুই নেই। মুমিন কখনো হতাশ হতে পারে না, ভীত হতে পারে না, কেননা আমরা হয়তো চিন্তা করি আমার সাথে কেউ নেই, আমি একা একা, কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বলতেছে, না বান্দা, তুমি বসে থেকো না, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গারি, আমি এবং আল্লাহর নবী যখন গুহায় আশ্রয় নিলাম, কখন জানেন তো? হিজরতের সময়। কখন? হিজরতের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আল্লাহর নবী যখন গুহায় আশ্রয় নিলাম, তখন আমি আল্লাহর নবীকে বললাম, লাউ আন্না আহাদাহুম নাযরা তাহতা কদামাইহি লিআবসারনা, কাফেররা তারা যদি তাদের পায়ের নিচের দিকে তাকায়, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে। তখন সেই সময়েও আল্লাহ নবীর জবাবটা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সেদিন জবাব দিলেন, ফাকালা মা যান্নুকা ইয়া আবি বকরিন বিইসনাইনি, হে আবু বকর, আপনি কি মনে করেন আমরা এখানে দুইজন? আপনি কি মনে করেন আমরা এখানে দুইজন? আমরা দুইজন নয়, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ আমাদের সাথে তৃতীয় জন। আল্লাহু আকবার। তাহলে আপনি হতাশ হবেন কেন? আল্লাহ যে আপনার সাথেই আছেন। সাহায্যকারী হিসাবে আল্লাহ কি যথেষ্ট নয়? সাহায্যকারী হিসাবে আল্লাহ কি যথেষ্ট নয়? আমরা যখন বলি আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না, কোনো সাহায্যকারী নেই, আমি কোথাও থেকে কোনো সাহায্য পাই না, আমি একা একা, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি যথেষ্ট নয় আমার আপনার জন্য? বান্দা, তোমার জন্য আমি যথেষ্ট। আমরা হয়তো মনে মনে চিন্তা করি, বলি আল্লাহ আমাদের কেউ নেই, কেউ সাহায্য করে না, কে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা হতাশ হইও না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব বলেছেন, আমি আল্লাহর দায়িত্ব বলেছেন। আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। তাহলে হতাশ হবেন কেন? আমরা বলি আমাদের কেউ নাই, আমাদের কথা কেউ শোনে না, আমাদের দিকে কেউ তাকায় না, এত কষ্টে আছে আল্লাহ, কেউ তাকায় না। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, বান্দা হতাশ হইও না, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, বান্দা তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই রয়েছি, আমি তোমাদের সব শুনি এবং দেখি। তাহলে আপনি যে আল্লাহর কাছে শোনাতে পারেন নাই, আমি যে শোনাতে পারি নাই, আমি চট করে বিপদে পড়লেই, হঠাৎ বিপদ আসলে আমি চট করেই মানুষের কাছে সাহায্য চাই, এলাকার চেয়ারম্যান, মেম্বার, প্রভাবশালী নেতা খেতা যারা আছে তাদের কাছে সাহায্য চাই। কোনোদিন তো আপনি বিপদে পড়ে আগেই ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান নাই? কখনো চেয়েছেন? তাহলে আপনি আল্লাহর উপর ভরসা আছে কি করে বুঝলাম? বিপদে পড়ে তো আগে আল্লাহর কাছে চাইতে হয়। আপনি আল্লাহর কাছে না চেয়েই বিপদ আসার সাথে সাথে আপনার পরিচিত আপনার নেতাকে ফোন দিলেন, তাহলে আপনার কি আল্লাহর উপর ভরসা আছে? হতাশ তো আপনিই হবেন, কারণ আপনার উপরে আপনি যে আল্লাহর উপরে পুরো একবার সম্পূর্ণ ভরসা রাখেন নাই, হতাশ তো আপনিই হবেন। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি আর কোনো কিছু প্রয়োজন আছে? তার জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনি সাহায্য করবেন। আল্লাহ সর্বদা এই মহাবিশ্ব পরিচালনা করতেছেন। মহাবিশ্বের সব কিছু কে পরিচালনা করেন? কে পরিচালনা করেন? দেখেন তো, এই সূর্য কত কোটি কোটি মাইল রয়েছে, 9 কোটি মাইল না, 9 কোটি মাইল দূরে। সূর্য কি কখনো 1 কোটি মাইল আগে এসে শুনছেন এই কথা? কখনো কোনো বিজ্ঞানীরা বলেছে? আমেরিকার মহাকাশ বিজ্ঞান সংস্থা, মহাকাশ আপনার গবেষণা সংস্থা নাসা, এরা কখনো বলেছে যে সূর্য 1 কোটি মাইল আগে এসছে? কখনো বলেছে? সূর্য তার কক্ষ থেকে সরে নাই, চন্দ্র তার কক্ষ থেকে পিছু নামে নাই। কে পরিচালনা করতেছেন এত সুন্দর করে? কে পরিচালনা করেন? এক আল্লাহ পরিচালনা করতেছেন। আল্লাহ সব সময় বান্দা যা চাইবে সব প্রয়োজন আল্লাহ মিটাবেন। আল্লাহ তাআলা বলেন সূরা রহমান আয়াত নম্বর 29, আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা বলেন
আসমান সমূহ এবং জমিনে যারা রয়েছে সবাই তার নিকটে সাহায্য চায়। কার নিকটে? আল্লাহর নিকটে চায়। আর এরপরে বলতেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তিনি সর্বদাই গুরুত্বপূর্ণ কাজে রত, তিনি সর্বদাই গুরুত্বপূর্ণ কাজ করেন। আল্লাহ সর্বদাই মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের চাই নাই, আমি আপনাদের চাই নাই। আল্লাহর গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? আল্লাহর গুরুত্বপূর্ণ কাজ কি? আল্লাহ নবীর হাদিস থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কওলিহি তাআলা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ নবী বলেন, ক্বালা মান শাআনিহি, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে আইয়াগফিরু যামবান, তিনি সর্বদা ক্ষমা করেন। কি করেন? আল্লাহ ক্ষমা করে না? কথা বলে না কেন? আল্লাহ ক্ষমা করে না? আরে আল্লাহ ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি, আজকেও আবার সংক্ষেপে বলি। ওই যে সেই বনি ইসরাইলের এক ব্যক্তি, হযরতে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, আল্লাহ নবী বলেছেন এক ব্যক্তি ছিল যিনি 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করে এক দরবেশের নিকট গেল ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা করলো, এমন ব্যক্তি কি আল্লাহ ক্ষমা করবে? তার জন্য কি তওবা আছে? দরবেশ ফতোয়া দিল, না, তার তওবা নেই। তো ওই লোকটা বলল, যেহেতু তওবাই নেই, তোমাকে হত্যা করে ফেলবো। এই তাকে হত্যা করে 100 জন পূর্ণ করলো। পূর্ণ করে লোকটার মনের অশান্তি টেন্ডেন্সি যাচ্ছে না। সে বারবার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো তো আমার জন্য কি তওবা আছে? আল্লাহকে আমাকে ক্ষমা করবে? তখন এক ব্যক্তি বলল, ওই যে অমুক গ্রামে একজন আলেম রয়েছে, যার কাছে আসমানি জ্ঞান রয়েছে, আসমানি কিতাবের জ্ঞান রয়েছে, তার কাছে যাও, তিনি হয়তো তোমাকে একটা ফতোয়া দিবেন। এই কথা বলার পরে লোকটা মুখ ফিরিয়ে বুকটাকে একটু সামনে গিয়ে কদম দিলেন। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কবজ করে ফেললেন। অতঃপর আল্লাহ নবী বলেন, তার রূহ নিয়ে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা কাড়াকাড়ি লেগে গেল, ঝগড়ায় লিপ্ত হলো। রহমতের ফেরেশতারা বলতেছে সে শেষ সময় এসে তওবা করে ফেলেছে, তাকে আমরা নেব। আযাবের ফেরেশতা বলতেছে, না, সে 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটাকে আমরা নেব। তারা কাড়াকাড়ি করতেছে। তখন আল্লাহ তাআলা ওই গ্রামকে অনুমতি দিলেন, ওই গ্রামকে অর্ডার দিলেন, ও গ্রাম যেই গ্রামের দিকে রওনা করেছে, ও গ্রাম তুমি আমার বান্দার নিকটবর্তী হয়ে যাও। আর নিজের গ্রামকে বললেন, তুমি একটু দূরে সরে যাও। অতঃপর দুই দল ফেরেশতাদেরকে বললেন, তোমরা দুই দিকে রাস্তা মাপো, তাকে যেই দিকে বেশি পাওয়া যাবে সে ওই দিকে যাবে। অতঃপর মেপে দেখা গেল সে 1 বিঘত বা 1 হাত পরিমাণ ওই গ্রামের দিকে এগিয়ে আছে। তারপর আল্লাহ নবী বলতেছেন এই লোকটা যেখানে কি কেউ আছে 99 জন মানুষ হত্যা করেছেন? আছেন এমন কেউ? তাহলে হতাশ হচ্ছেন কেন? আল্লাহ তো সর্বদাই আপনাকে ক্ষমা করবে, সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত। আপনি যে চান নাই? আল্লাহর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কাজ হচ্ছে, আল্লাহ নবী বলেন ওয়ায়ুফাররুজা কারবান, অতঃপর আল্লাহর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি মানুষের বিপদ আপদ দূর করেন। আপনার কি বিপদ আছে আপনার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে আপনার বিপদ দূর করে দিবে। শুধু বিপদে পড়েছেন শুধু মোনাজাত দিয়ে বলতে হবে এমনটা নয়। আপনি হাঁটতে হাঁটতেই বলেন, আল্লাহ আপনি হাঁটতে হাঁটতে যেটা বলেন সেটাও শোনে। সেটা শোনে না? সেটাও শোনে। আপনি হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ এই মুহূর্তে আমি বিপদে আছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সেখান থেকে করবে। এরপরে বলতেছেন আল্লাহর গুরুত্বপূর্ণ কাজ, এরপর আল্লাহর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়াইয়ারফা কওমান, তিনি কোন কোন জাতিকে সম্মানিত করেন। কি করেন? কোন কোন জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আবার ওয়ায়াকফিদু আখরিন, এবং কোন কোন জাতিকে তিনি অবনমিত করেন। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা অবনমিত করবেন। আপনি যখনই প্রয়োজন আল্লাহকে বলেন, আল্লাহ দিবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কঠিনতম বিপদে পড়ে মানুষ তখন চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, মানুষ চিৎকার করে। নাস্তিক যে কখনো আল্লাহকে বিশ্বাস করে নাই তার কথাই বলি, শুনেন। যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝাবায়ু সমুদ্রের পানিকে উত্তাল তরঙ্গায়িত করতেছে, সে একটা নাস্তিক যদি নৌকায় থাকে, সে নৌকার আরোহীরা আত্মচিৎকার দিয়ে বলবে হাসবুনাল্লাহ, হে আল্লাহ সাহায্য করো। সেই দিনও তারা বলবে, আপনি কি ভাবতেছেন? আপনি যখনই বিপদে পড়েন তখন আল্লাহকে বলেন। যখন মরুভূমিতে কাফেলা উট চালক যখন তার পথ হারিয়ে ফেলে তখন তারা আত্মচিৎকার দিয়ে বলে হাসবুনাল্লাহ, হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ সাহায্য করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। যখন বিপর্যয় দুর্যোগ মানুষের উপরে চাপিয়ে পড়ে,
মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে তখন মানুষ চিৎকার দিয়ে বলে হাসবুনাল্লাহ, হে আল্লাহ সাহায্য করো। আল্লাহ সেদিন সাহায্য করবে। অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর দেওয়া হয়, তাদেরকে অভাবগ্রস্ত হয়ে পড়ে, দিনের পর দিন ক্ষুধার্ত থাকে, তখন তারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিয়ে বলে হাসবুনাল্লাহ, হে আল্লাহ সাহায্য করো, আমাদেরকে রিজিক দান করো। যখন আপনার আমার সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, আমরা যখন ব্যর্থ হয়ে যাই, তখন আমরাও সেদিন বিপদে পড়ে শেষ সময় এসে বলি হাসবুনাল্লাহ, হে আল্লাহ সাহায্য করো। জালিমের বন্দিশালায় মাজলুম যখন বন্দী হয়, মুক্তি পাচ্ছে না, তখন সেদিন মাজলুম চিৎকার দিয়ে বলে, আল্লাহর কাছে ডেকে বলে, হে আল্লাহ হাসবুনাল্লাহ, আল্লাহ সাহায্য করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য প্রেরণ করো। যুদ্ধের মাঠে মুমিন সৈনিক যখন পরাস্ত হওয়ার উপক্রম হয়, সেদিনও তারা চিৎকার দিয়ে বলে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। এই পৃথিবীটা বিশাল বিস্তীর্ণ প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে খুবই সংকীর্ণ মনে হবে, খুবই ছোট মনে হবে, নিজেকে যখন দেখবেন যে আমি খুবই ক্ষুদ্র একটা পৃথিবীতে বসবাস করতেছি, নিজেকে সংকুচিত হবে, আপনার নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি আপনাকে বাধ্য করবে, সেদিন আপনিও চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। আল্লাহ সাহায্য পাঠাবে। তবু নিরাশ হওয়া যাবে না, তবু নিরাশ হওয়া যাবে না। মুমিন নিরাশ হতে পারে না, একমাত্র নাস্তিকরাই নিরাশ হয়। কারা নিরাশ হয়? নাস্তিকরা নিরাশ হয় কারণ তাদের শেষ ভরসা নাই। এই জন্য অধিকাংশ নাস্তিক আত্মহত্যা করে। কি করে? অধিকাংশ নাস্তিক, আপনি জরিপ দেখেন, অধিকাংশ নাস্তিক আত্মহত্যা করে। কেন জানেন? তাদের শেষ ভরসা নাই। আমাদের কিন্তু একটা শেষ ভরসা আছে। কারো সাথে না পারলে কি বলি? আল্লাহর উপরে ছাড়িয়ে দিছি, ঠিক না? আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার করবে। তাহলে আমাদের একটা শেষ ভরসা আছে। নাস্তিকদের কিন্তু শেষ ভরসা নাই, কারণ তারা তো আল্লাহতেই বিশ্বাস করে না। তাহলে আপনি আল্লাহর কাছে চান। তবে শেষ কথা হচ্ছে, বিপদে পড়ে আল্লাহর কাছে চাওয়ার আগেই ভালো অবস্থায়ও আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ বিপদে পড়লেও আপনাকে দিয়ে দিবেন, বিপদে পড়লেও দিয়ে দিবেন। শুধু বিপদে পড়লে আল্লাহর নাম, অন্য সময় শয়তান, আল্লাহ এমন দোয়া কবুল করবে না। ভালো সময়ও আল্লাহর নিকট চান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি চায়, কঠিনতম বিপদে পড়ে কেউ যদি চায় আল্লাহ তার দোয়া কবুল করুক, কঠিনতম বিপদে পড়ে কেউ যদি চায় যে আল্লাহ তার দোয়া কবুল করুক, তাহলে ফালইউকসির দোয়া ফির রিখাই, সে যেন ভালো অবস্থায়ও আল্লাহর নিকট চায়, আল্লাহর নিকট দোয়া করে, তাহলে আল্লাহ তাকে দিয়ে দিবেন। আপনি যখন ভালো অবস্থায় চাচ্ছেন, বিপদে পড়ে চাইতেছেন আল্লাহ বিপদে পড়েছে উদ্ধার করো, তখন যখন আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ বলবেন তুই তো সবসময় চাস, যা তোকে দিয়ে দিলাম। তাহলে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ক্ষমা করুক, সকলের উপর রহমত, অগণিত রহমত এবং বরকত অবতীর্ণ করুক, আমাদের কোরবানিকে কবুল করুক, মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।